ভাই ভাই আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দেবো ভাই। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের ১৭তম পর্বে কি অনিক আর মেঘলার দূরত্ব আরও বাড়বে, নাকি মেঘলার পেটে থাকা অনিকের সন্তানই তাদের আবার এক করবে? মেঘলার প্রেগন্যান্সির খবর শুনে অনিকের মনে যে সন্দেহের বীজ বপন করা হয়েছে তার শেষ কোথায়? আজকের ভিডিওতে আমরা জানব আগামী পর্বে অনিক কোন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আজকের ১৬তম পর্বে আমরা দেখলাম টান টান উত্তেজনা। মেঘলা যে মা হতে চলেছে এই সত্যটা এখন সবার সামনে, কিন্তু রাতুল আর অনিকের ধূর্ত চাচাচাচি মিলে অনিকের মাথায় ঢুকিয়ে দিয়েছে এক বিষাক্ত চিন্তা। তারা অনিককে বিশ্বাস করানোর চেষ্টা করছে যে মেঘলার পেটের সন্তান অনিকের নয়। অন্যদিকে অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি এই খবর শুনে ভেঙে পড়েছে এবং অনিককে মেঘলার থেকে পুরোপুরি আলাদা করতে ডিভোর্স দিতে বলছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ১৭তম পর্ব কবে আসবে। সাধারণত এই নাটকটি ২-৩ দিন অন্তর অন্তর প্রকাশ পায়, তাই আশা করা যাচ্ছে আগামী রবি বা সোমবারের মধ্যেই আমরা নতুন পর্ব দেখতে পাবো। আমার ব্যক্তিগত মতে আজকের পর্বটি ছিল ইমোশন এবং ড্রামার পারফেক্ট কম্বিনেশন। বিশেষ করে অনিকের চাচা চাচির নেগেটিভ রোলটা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। তবে অনিকের মতো একজন শিক্ষিত মানুষ কিভাবে মেঘলার চরিত্র নিয়ে অন্যের কথায় সন্দেহ করে সেটা একটু হতাশাজনকই ছিল। মেঘলা যে এখন সফল এবং স্বাবলম্বী সেটা অনেক এখনো মেনে নিতে পারছে না বলেই এই ইগো সমস্যা তৈরি হচ্ছে। বন্ধুরা, আজকের পর্বে একটা ছোট্ট বিষয় খেয়াল করেছেন কি? ম্যানেজার আঙ্কেল কিন্তু মেঘলার সব খবর জানেন এবং তিনি মেঘলাকে আগলে রাখছেন। অনিকের চাচা যখন মেঘলার চরিত্র নিয়ে মিথ্যে অপবাদ দিচ্ছে তখন আড়ালে দাঁড়িয়ে কেউ একজন তাদের কথা শুনছিল। আমার ধারণা এই ম্যানেজার আঙ্কেলই আগামীতে অনিকের সব ভুল ভেঙে দেবেন এবং প্রমাণ করবেন যে অনিকের চাচাই সব নষ্টের মূল। আগামী পর্বের প্রেডিকশন অনুযায়ী অনেক বৃষ্টির চাপে পড়ে মেঘলার কাছে ডিএনএ টেস্টের দাবি তুলতে পারে, আর এই অপমান সহ্য করতে না পেরে মেঘলা হয়তো অনিককে চিরতরে তার জীবন থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেবে। এমনকি মেঘলা তার অফিস থেকেও অনিককে বের করে দেবার ব্যবস্থা করতে পারে। কিন্তু এই সত্য প্রকাশ পাওয়ার সাথে সাথেই শুরু হয় নতুন এক ষড়যন্ত্র। রাতুল আর অনিকের ধূর্ত চাচাচাচি মিলে অনিকের মনে ঢুকিয়ে দেয় এক ভয়ঙ্কর সন্দেহের বীজ। তারা কৌশলে অনিককে বোঝাতে থাকে মেঘলার পেটের সন্তান আসলে তার নয়। ধীরে ধীরে এই বিষাক্ত চিন্তাটা অনিকের মনে জায়গা করে নিতে শুরু করে, আর এখান থেকেই গল্প নেয় এক অন্ধকার মোড়। অন্যদিকে অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি এই খবর শুনে সম্পূর্ণ ভেঙে পড়ে। তার ভালোবাসা, তার নিরাপত্তাবোধ সবকিছু যেন এক মুহূর্তে তছনছ হয়ে যায়। হতাশা আর রাগের মধ্যে সে অনিককে স্পষ্ট জানিয়ে দেয় যে মেঘলার সাথে সব সম্পর্ক শেষ না করলে সে এই সম্পর্ক আর টিকিয়ে রাখবে না। এমনকি ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্তের কথাও তুলে ফেলে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই অবস্থায় অনিক দাঁড়িয়ে যায় দুই দিকের চাপে, একদিকে তার অতীত মেঘলা আর অন্যদিকে তার বর্তমান বৃষ্টি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এত শিক্ষিত হয়েও অনিক কিভাবে অন্যের কথায় এত সহজে প্রভাবিত হয়ে মেঘলার চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করে। তার এই দুর্বলতা দর্শকদের মনেও এক ধরনের হতাশা তৈরি করেছে। এদিকে মেঘলা এখন আর আগের মতো অসহায় নেই। সে নিজের চেষ্টায় সফল এবং স্বাবলম্বী একজন নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু অনিকের এই সন্দেহ আর অপমান তার আত্মসম্মানে বড় একটা আঘাত হানছে। তার ভেতরে জমতে থাকা কষ্ট আর রাগ ধীরে ধীরে তাকে একটা বড় সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। মেঘলার ভেতরের সেই কষ্ট আর অপমান ধীরে ধীরে রূপ নিতে শুরু করে এক দৃঢ় সিদ্ধান্তে। সে বুঝতে পারে বারবার নিজেকে প্রমাণ করার চেয়ে নিজের সম্মান রক্ষা করাই বেশি গুরুত্বপূর্ণ। অনিকের সন্দেহ তার ভালোবাসাকে নয়, বরং তার আত্মমর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করছে, আর এই অপমান মেনে নেওয়া তার পক্ষে আর সম্ভব নয়। অন্যদিকে গল্পের এক কোণে নিঃশব্দে সবকিছু লক্ষ্য করে যাচ্ছেন ম্যানেজার আঙ্কেল। আজকের পর্বে একটা ছোট্ট দৃশ্য হয়তো অনিকের চোখে এড়িয়ে গেছে। যখন অনিকের চাচা মেঘলার চরিত্র নিয়ে মিথ্যে অপবাদ দিচ্ছিল, তখন আড়াল থেকে কেউ একজন সেই কথোপকথন শুনছিল। এই চরিত্রটাই হতে পারে আগামী পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।
আমার ধারণা এই ম্যানেজার আঙ্কেলই সামনে এসে সত্যটা প্রকাশ করবেন। তিনি জানেন মেঘলার প্রতিটি সংগ্রামের গল্প, জানেন তার সততা আর পরিশ্রমের মূল্য। ঠিক সময় মতো তিনি হয়তো এমন কিছু প্রমাণ সামনে আনবেন যা অনেকের চোখ খুলে দিতে বাধ্য করবে এবং চাচা চাচির আসল মুখ সবাইকে দেখিয়ে দেবে। এদিকে বৃষ্টির নিজের জায়গা থেকে অনেককে ক্রমাগত চাপ দিতে থাকে। তার ভয় একটাই, অনেক যেন আবার মেঘলার জীবনে ফিরে না যায়। এই ভয়ের কারণে সে আরও কঠোর হয়ে ওঠে আর অনেককে বারবার ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য করতে থাকে। ফলে অনেকের মানসিক অবস্থা আরও ভেঙে পড়ে আর সে ভুল সিদ্ধান্তের দিকে এগোতে শুরু করে। আগামী 17তম পর্বের সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে অনেক হয়তো বৃষ্টির চাপে পড়ে মেঘলার কাছে ডিএনএ টেস্টের দাবি তুলবে। আর এই এক কথাই মেঘলার জন্য হবে সবচেয়ে বড় অপমান, কারণ যেখানে বিশ্বাস থাকার কথা সেখানে প্রমাণ চাওয়া মানেই সম্পর্কের ভিতটাই ভেঙে যাওয়া। এই অপমান সহ্য করতে না পেরে মেঘলা হয়তো এক চরম সিদ্ধান্ত নেবে। সে অনেককে চিরতরে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিতে পারে। শুধু তাই নয়, নিজের সম্মান রক্ষার জন্য সে হয়তো তার অফিস থেকেও অনেককে বের করে দেওয়ার ব্যবস্থা করবে, যাতে তার জীবনে আর কোনোভাবেই অনেকের ছায়া না পড়ে। এই মুহূর্তে গল্পটা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঠিক এই মুহূর্ত থেকেই গল্পটা আরও ভয়ঙ্কর বাস্তব হয়ে উঠতে শুরু করে, কারণ যেখানে ভালোবাসা আর বিশ্বাসের লড়াই, সেখানে একটুখানি ভুল সিদ্ধান্তই সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর অনেক যেন ঠিক সেই ভুল পথেই ধীরে ধীরে হাঁটছে। 17তম পর্বের শুরুতেই আমরা দেখতে পারি অনেক অবশেষে মেঘলার সামনে দাঁড়িয়ে তার সবচেয়ে অপমানজনক দাবিটা তুলে ধরে। ঠান্ডা গলায় সে বলে সে সত্য জানতে চায়, আর সেই সত্য প্রমাণের জন্য ডিএনএ টেস্ট করতে হবে। এই একটি কথাই যেন মুহূর্তের মধ্যে মেঘলার চারপাশের সবকিছু থামিয়ে দেয়। মেঘলা কিছুক্ষণ নিশ্চুপ থাকে। তার চোখে পানি থাকলেও সেই পানির আড়ালে লুকিয়ে থাকে তীব্র আত্মসম্মানবোধ। সে বুঝে যায় যে মানুষটা আর আগের সেই অনেক নেই যে তাকে অন্ধভাবে বিশ্বাস করত। আজ সে শুধু সন্দেহ করে, প্রশ্ন তোলে আর তাকে অপমান করে। ধীরে ধীরে মেঘলা কথা বলতে শুরু করে। তার কণ্ঠে কোনো চিৎকার নেই, নেই কোনো কান্নার ভাঙন, বরং এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। সে অনেককে জানিয়ে দেয় যে সম্পর্কের ভিত বিশ্বাসে গড়া নয়, সেখানে কোনো প্রমাণই সেই সম্পর্ককে বাঁচাতে পারবে না। ডিএনএ টেস্ট হয়তো সত্য প্রমাণ করবে, কিন্তু সেই সত্য আর তাদের সম্পর্ক ফিরিয়ে আনতে পারবে না। এই কথাগুলো অনেককে ভেতর থেকে নাড়া দিলেও তার ইগো আর চারপাশের চাপ তাকে নরম হতে দিচ্ছে না। বৃষ্টির কথা, চাচা চাচির বিষাক্ত প্রভাব, সবকিছু মিলিয়ে সে নিজের ভুলটা বুঝলেও সেটা স্বীকার করতে পারছে না। এরপরই মেঘলা নেয় সেই চূড়ান্ত সিদ্ধান্ত। সে ঘোষণা করে আজকের পর থেকে অনিকের সাথে তার সব সম্পর্ক শেষ। শুধু ব্যক্তিগত জীবন নয়, পেশাগত জায়গা থেকেও সে অনিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। অফিসের সবার সামনে এই সিদ্ধান্ত জানানো হয়, যা অনিকের জন্য হয়ে দাঁড়ায় এক বিশাল অপমানের মুহূর্ত। এই দৃশ্যটা পুরো গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি হতে পারে, যেখানে একজন নারী তার আত্মসম্মানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। আর ঠিক এই জায়গাতেই দর্শকদের মনে মেঘলার প্রতি সম্মান আরও বেড়ে যায়। কিন্তু গল্প এখানেই থেমে যায় না। অফিসের বাইরে দাঁড়িয়ে যখন অনেক সবকিছু হারানোর অনুভূতিতে ভেঙে পড়ছে, তখন হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই ম্যানেজার আঙ্কেল। তার চোখে এক ধরনের কঠিন সত্যের ইঙ্গিত, যেন তিনি জানেন এমন কিছু যা অনেকের পুরো দুনিয়াটাই বদলে দিতে পারে। ম্যানেজার আঙ্কেলের সেই রহস্যময় উপস্থিতি যেন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতির ভার বদলে দেয়। অনেক প্রথমে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আঙ্কেলের চোখের দৃষ্টিতে এমন এক দৃঢ়তা ছিল যা স্পষ্ট করে দিচ্ছিল এবার সত্য লুকিয়ে থাকার আর কোনো সুযোগ নেই। ধীরে ধীরে ম্যানেজার আঙ্কেল কথা বলতে শুরু করেন। তিনি অনেককে সরাসরি বলেন, তুমি আজ যেটা করলে সেটা শুধু একটা মেয়েকে অপমান করা নয়, তুমি নিজের ভালোবাসাকেই প্রশ্নবিদ্ধ করলে। তার প্রতিটি কথা যেন অনেকের বুকের ভেতর আঘাত করতে থাকে। এরপর আঙ্কেল এমন এক তথ্য সামনে আনেন যা শুনে অনেক পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তিনি জানান অনেকদিন ধরেই তিনি অনেকের চাচা চাচির অদ্ভুত আচরণ লক্ষ্য করছিলেন। সন্দেহ হওয়ায় তিনি গোপনে কিছু কথোপকথন রেকর্ডও করে রেখেছেন। আর সেই রেকর্ডেই স্পষ্ট শোনা যায় কিভাবে তারা পরিকল্পনা করে মেঘলার বিরুদ্ধে মিথ্যে অপবাদ সাজায়। অনেক কাঁপতে কাঁপতে সেই রেকর্ডিং শোনে, আর প্রতিটি শব্দ তার ভেতরের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়। সে বুঝতে পারে যে মানুষগুলোকে সে এতদিন নিজের আপন ভেবেছে, তারাই আসলে তার জীবনটা নষ্ট করার খেলায় মেতেছিল। এই সত্য জানার পর অনেকের ভেতরে শুরু হয় ভয়ঙ্কর এক অনুশোচনা। তার চোখের সামনে ভেসে ওঠে মেঘলার প্রতিটি অপমানের মুহূর্ত, আর সে বুঝতে পারে সবচেয়ে বড় ভুলটা সে নিজেই করেছে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে মেঘলা নিজের কেবিনে একা বসে আছে। বাইরে থেকে যতটা শক্ত মনে হচ্ছে, ভেতরে সে ততটাই ভেঙে পড়েছে। ভালোবাসার মানুষটার কাছ থেকে এমন অবিশ্বাস, এটা কোনোভাবেই সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু তবুও সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে এবার তাকে নিজের জন্যই বাঁচতে হবে।
ঠিক তখনই দরজায় নক পড়ে। মেঘলা চোখের পানি মুছে কামিন বলে, আর দরজা খুলে ভেতরে ঢোকে অনিক। তার চোখে অনুতাপ, কণ্ঠে ভাঙন, কিন্তু মেঘলার চোখে তখন আর কোনো অনুভূতি নেই, শুধু কঠিন দূরত্ব। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে কিছু বলতে যায়, কিন্তু মেঘলা তাকে থামিয়ে দেয়। সে ঠান্ডা গলায় জানিয়ে দেয়, এখানে আসার অধিকার তোমার আর নেই। এই একটি বাক্যই অনেককে পুরোপুরি নিঃশব্দ করে দেয়। এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন, অনেক কি পারবে নিজের ভুল শুধরে আবার মেঘলার বিশ্বাস ফিরে পেতে, নাকি এই দূরত্বই হয়ে যাবে তাদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি? আর ঠিক তখনই গল্পে আসতে পারে আরও বড় একটা টুইস্ট, কারণ বৃষ্টি এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। সে যদি জানতে পারে এই সত্যটা, তাহলে সে কি নতুন কোনো ষড়যন্ত্র শুরু করবে? গল্প এখন ক্লাইম্যাক্সের একদম দ্বারপ্রান্তে। গল্প নিজের গতিতে এগোচ্ছে, আর তার সাথে বাড়ছে বৃষ্টির ভেতরের ভয়ঙ্কর সবকিছু। এই মুহূর্তে গল্প এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে প্রতিটি চরিত্রের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে শেষটা কেমন হবে। 18তম পর্বের শুরুতেই আমরা দেখতে পারি অনেক অবশেষে মেঘলার সামনে দাঁড়িয়ে তার সবচেয়ে অপমানজনক দাবিটা তুলে ধরে। ঠান্ডা গলায় সে বলে সে সত্য জানতে চায়, আর সেই সত্য প্রমাণের জন্য ডিএনএ টেস্ট করতে হবে। এই একটি কথাই যেন মুহূর্তের মধ্যে মেঘলার চারপাশের সবকিছু থামিয়ে দেয়। মেঘলা কিছুক্ষণ নিশ্চুপ থাকে, তার চোখে পানি থাকলেও সেই পানির আড়ালে লুকিয়ে থাকে তীব্র আত্মসম্মানবোধ। সে বুঝে যায় যে মানুষটা আর আগে সেই অনেক নেই, যে তাকে অন্ধভাবে বিশ্বাস করত। আজ সে শুধু সন্দেহ করে, প্রশ্ন তোলে, আর তাকে অপমান করে। ধীরে ধীরে মেঘলা কথা বলতে শুরু করে। তার কণ্ঠে কোনো চিৎকার নেই, নেই কোনো কান্নার ভাঙন, বরং এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। সে অনেককে জানিয়ে দেয় যে সম্পর্কের ভিত বিশ্বাসে গড়া নয়, সেখানে কোনো প্রমাণই সেই সম্পর্ককে বাঁচাতে পারবে না। ডিএনএ টেস্ট হয়তো সত্য প্রমাণ করবে, কিন্তু সেই সত্য আর তাদের সম্পর্ক ফিরিয়ে আনতে পারবে না। গল্পটা আসলে এখানেই থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু জীবন কি কখনো এত সহজভাবে শেষ হতে দেয়? শেষ দৃশ্যের কয়েকদিন পর থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, 20তম পর্ব, যেখানে পুরনো ক্ষতের উপর ধীরে ধীরে নতুন গল্প গড়ে উঠতে থাকে। মেঘলা এখন সম্পূর্ণ নিজের জীবনে ব্যস্ত, অফিস, নিজের স্বপ্ন আর তার অনাগত সন্তানের ভবিষ্যৎ। এই তিনটেকেই কেন্দ্র করে সে নতুন করে নিজের পৃথিবী সাজাতে শুরু করেছে। আগের সেই আবেগপ্রবণ মেঘলা এখন অনেক বেশি শক্ত, অনেক বেশি বাস্তববাদী। কিন্তু হঠাৎ করেই একদিন তার জীবনে আসে এক অপ্রত্যাশিত খবর। ডাক্তারের রিপোর্টে জানা যায় তার প্রেগন্যান্সিতে কিছু জটিলতা দেখা দিয়েছে। এই খবরটা যেন আবার তার পায়ের নিচের মাটি কাঁপিয়ে দেয়। এত কিছুর পরেও কি সে আবার নতুন কোনো লড়াইয়ের সামনে দাঁড়াতে চলেছে? অন্যদিকে অনেক নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে শুরু করেছে। সে চুপচাপ দূর থেকে মেঘলার খোঁজ রাখে, কোনো দাবি ছাড়াই, কোনো অধিকার ছাড়াই। তার ভেতরে এখন শুধু একটাই ইচ্ছা, যদি কোনোভাবে সে তার করা ভুলের কিছুটা হলেও শোধরাতে পারে। এই সময়ই আবার সামনে আসে ম্যানেজার আঙ্কেল। তিনি অনেককে বলেন, ভুল করলে তার শাস্তি পেতেই হয়, কিন্তু সত্যিকারের অনুতাপ থাকলে মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত। এই কথাটা অনেকের মনে একটা নতুন আশা জাগায়। এদিকে বৃষ্টি, যে একসময় সবকিছু নিজের মতো করে পেতে চেয়েছিল, সে এখন সম্পূর্ণ বদলে গেছে। নিজের ভুল বুঝে সে দূরে সরে গেছে সবার জীবন থেকে, কিন্তু তার ভেতরের অপরাধ বোধ তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ঠিক তখনই গল্পে আসে আর একটা বড় টুইস্ট। মেঘলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, আর জরুরি অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই খবর পেয়ে অনেক সবকিছু ভুলে ছুটে আসে হাসপাতালে। ডাক্তার জানিয়ে দেয় পরিস্থিতি খুবই জটিল, মা এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো সম্ভব হতে পারে। এই সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত। এই মুহূর্তে পুরো গল্প আবার দাঁড়িয়ে যায় এক ভয়ঙ্কর মোড়ে। অনেক ভেঙে পড়ে। মেঘলার জীবন না তার সন্তানের জীবন, কোনটা বেছে নেবে? আর ঠিক তখনই মেঘলা ধীরে ধীরে চোখ খুলে অনেককে একটা কথা বলে, এমন একটা কথা যা পুরো গল্পের শেষটাকে আবার বদলে দিতে পারে। এই কথাগুলো অনেককে ভেতর থেকে নাড়া দিলেও তার ইগো আর চারপাশের চাপ তাকে নরম হতে দিচ্ছে না। বৃষ্টির কথা, চাচা চাচির বিষাক্ত প্রভাব, সবকিছু মিলিয়ে সে নিজের ভুলটা বুঝেও সেটা স্বীকার করতে পারছে না। এরপরই মেঘলা নেয় সেই চূড়ান্ত সিদ্ধান্ত। সে ঘোষণা করে আজকের পর থেকে অনেকের সাথে তার সব সম্পর্ক শেষ। শুধু ব্যক্তিগত জীবন নয়, পেশাগত জায়গা থেকেও সে অনেককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। অফিসের সবার সামনে এই সিদ্ধান্ত জানানো হয়, যা অনেকের জন্য হয়ে দাঁড়ায় এক বিশাল অপমানের মুহূর্ত। এই দৃশ্যটা পুরো গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি হতে পারে, যেখানে একজন নারী তার আত্মসম্মানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত,
আর ঠিক এই জায়গাতেই দর্শকদের মনে মেঘলার প্রতি সম্মান আরও বেড়ে যায়। কিন্তু গল্প এখানেই থেমে থাকে না। অফিসের বাইরে দাঁড়িয়ে যখন অনেক সবকিছু হারানোর অনুভূতিতে ভেঙে পড়ছে, তখন হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই ম্যানেজার আঙ্কেল। তার চোখে এক ধরনের কঠিন সত্যের ইঙ্গিত, যেন তিনি জানেন এমন কিছু যা অনেকের পুরো দুনিয়াটাই বদলে দিতে পারে। ম্যানেজার আঙ্কেলের সেই রহস্যময় উপস্থিতি যেন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতির ভার বদলে দেয়। অনেক প্রথমে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আঙ্কেলের চোখের দৃষ্টিতে এমন এক দৃঢ়তা ছিল যা স্পষ্ট করে দিচ্ছিল এবার সত্য লুকিয়ে থাকার আর কোনো সুযোগ নেই। ধীরে ধীরে ম্যানেজার আঙ্কেল কথা বলতে শুরু করেন। তিনি অনেককে সরাসরি বলেন, তুমি আজ যেটা করলে সেটা শুধু একটা মেয়েকে অপমান করা নয়, তুমি নিজের ভালোবাসাকেই প্রশ্নবিদ্ধ করলে। তার প্রতিটি কথা যেন অনেকের বুকের ভেতর আঘাত করতে থাকে। এরপর আঙ্কেল এমন এক তথ্য সামনে আনেন যা শুনে অনেক পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তিনি জানান, অনেক দিন ধরেই তিনি অনেকের চাচা চাচির অদ্ভুত আচরণ লক্ষ্য করছিলেন। সন্দেহ হওয়ায় তিনি গোপনে তাদের কিছু কথোপকথন রেকর্ডও করে রেখেছেন। আর সেই রেকর্ডিংয়েই স্পষ্ট শোনা যায় কিভাবে তারা পরিকল্পনা করে মেঘলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়েছে। অনেক কাঁপতে কাঁপতে সেই রেকর্ডিং শোনে, আর প্রতিটি শব্দ তার ভেতরের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়। সে বুঝতে পারে যে মানুষগুলোকে সে এতদিন নিজের আপন ভেবেছে, তারাই আসলে তার জীবনটা নষ্ট করার খেলায় মেতেছিল। এই সত্য জানার পর অনেকের ভেতরে শুরু হয় ভয়ঙ্কর এক অনুশোচনা। তার চোখের সামনে ভেসে ওঠে মেঘলার প্রতিটি অপমানের মুহূর্ত, আর সে বুঝতে পারে সবচেয়ে বড় ভুলটা সে নিজেই করেছে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে মেঘলা নিজের কেবিনে একা বসে আছে। বাইরে থেকে যতটা শক্ত মনে হচ্ছে, ভেতরে সে ততটাই ভেঙে পড়েছে। ভালোবাসার মানুষটার কাছ থেকে এমন অবিশ্বাস, এটা কোনোভাবেই সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু তবুও সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে এবার তাকে নিজের জন্যই বাঁচতে হবে। ঠিক তখনই দরজায় নক পড়ে। মেঘলা চোখের পানি মুছে কামিন বলে, আর দরজা খুলে ভেতরে ঢোকে অনেক। তার চোখে অনুতাপ, কণ্ঠে ভাঙন, কিন্তু মেঘলার চোখে তখন আর কোনো অনুভূতি নেই, শুধু কঠিন দূরত্ব। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে কিছু বলতে যায়, কিন্তু মেঘলা তাকে থামিয়ে দেয়। সে ঠান্ডা গলায় জানিয়ে দেয়, এখানে আসার কোনো অধিকার তোমার আর নেই। এই একটি বাক্যই অনেককে পুরোপুরি নিঃশব্দ করে দেয়। এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন, অনেক কি পারবে নিজের ভুল শুধরে আবার মেঘলার বিশ্বাস ফিরে পেতে, নাকি এই দূরত্বই হয়ে যাবে তাদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি? আর ঠিক এই জায়গাতেই গল্পে আসতে পারে আরও বড় একটা টুইস্ট, কারণ বৃষ্টি এত সহজে হাল ছাড়ার মানুষ নয়। যদি সে জানতে পারে এই সত্যটা, তাহলে সে কি নতুন কোনো ষড়যন্ত্র শুরু করবে? গল্প এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে প্রতিটি চরিত্রের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে শেষটা কেমন হবে। বৃষ্টির চরিত্রটা এখানেই আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ যখন সে জানতে পারবে যে অনেক সত্যিটা জেনে গেছে, তখন তার ভেতরের ভয় আর নিরাপত্তাহীনতা তাকে আরও অন্ধ করে তুলবে। সে বুঝে যাবে এখন যদি কিছু না করা হয়, তাহলে অনেক আবার মেঘলার দিকে ফিরে যেতে পারে। অষ্টাদশতম পর্বের শুরুতেই হয়তো আমরা দেখতে পারি বৃষ্টি গোপনে অনেকের ফোনে সেই রেকর্ডিং খুঁজে পেয়ে যায়, আর সত্যিটা শোনার পর তার মুখের অভিব্যক্তি পুরোপুরি বদলে যায়। প্রথমে অবাক, তারপর রাগ, আর শেষে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। সে ঠিক করে সত্যকে সে কোনোভাবেই সামনে আসতে দেবে না। অন্যদিকে অনেক মেঘলার কাছে নিজের ভুল স্বীকার করার জন্য বারবার চেষ্টা করতে থাকে। সে বুঝতে পারে একটা ভুল সিদ্ধান্ত কিভাবে তার পুরো জীবনটাকে ভেঙে দিয়েছে, কিন্তু মেঘলা এবার আর আগের মতো নরম নয়। সে প্রতিটি কথায়, প্রতিটি আচরণে স্পষ্ট করে দেয় এই সম্পর্কের দরজা সে চিরতরে বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় বৃষ্টি চাল দেয় তার সবচেয়ে বড় খেলা। সে অনেকের অফিসে গিয়ে সবার সামনে এমন একটা নাটক তৈরি করে যা পরিস্থিতিকে পুরোপুরি উল্টে দেয়। কেঁদে কেঁদে সে দাবি করে মেঘলাই নাকি তার সংসার ভাঙার জন্য সবকিছু করছে। নিজের দুর্বলতা আর কান্নাকে অস্ত্র বানিয়ে সে সবার সহানুভূতি কুড়িয়ে নিতে থাকে। অফিসের অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে, কে সত্য কে মিথ্যা। ঠিক এই সময় আবার সামনে আসে ম্যানেজার আঙ্কেল। তিনি আর চুপ করে থাকেন না। সবার সামনে তিনি সেই রেকর্ডিং চালিয়ে দেন, যেখানে স্পষ্ট প্রমাণ মেলে আসল ষড়যন্ত্রটা কারা করেছিল। এক মুহূর্তে সবকিছু থেমে যায়। বৃষ্টির মুখ থেকে সব কথা হারিয়ে যায়, অনেকের চাচা চাচির মুখ নিচু হয়ে যায়, আর অফিসের সবাই সত্যটা বুঝতে পারে। এই দৃশ্যটা হতে পারে পুরো গল্পের সবচেয়ে বড় রিভিল মুহূর্ত, যেখানে মিথ্যার মুখোশ খুলে যায় সবার সামনে। কিন্তু এখানেই শেষ নয়। এই অপমান সহ্য করতে না পেরে বৃষ্টি হয়তো হঠাৎ করেই একটা চরম সিদ্ধান্ত নিয়ে বসবে। সে অনেককে শেষবারের মতো হুমকি দিতে পারে, যদি তুমি আমাকে ছেড়ে যাও, তাহলে আমি এমন কিছু করব যার দায় তোমাকেই নিতে হবে। এটা কি শুধু হুমকি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো বিপদ? অন্যদিকে মেঘলা সবকিছু জেনে গেলেও তার সিদ্ধান্ত বদলায় না। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, সত্য প্রমাণিত হলেও ভাঙা বিশ্বাস আর জোড়া লাগে না। তার কাছে এখন নিজের সম্মান আর ভবিষ্যৎই সবচেয়ে বড়। অনেক তখন দাঁড়িয়ে থাকে একা, সব সত্য জানার পরও সব কিছু হারিয়ে। এখন প্রশ্ন একটাই, এই সম্পর্ক কি আবার ভালোবাসার পথে ফিরবে, নাকি একেবারেই অন্যদিকে মোড় নেবে?
আর সবচেয়ে বড় কথা, বৃষ্টির পরবর্তী পদক্ষেপ কি পুরো গল্পকে এক ভয়ঙ্কর ট্র্যাজেডির দিকে ঠেলে দেবে? গল্প এখন ক্লাইম্যাক্সের একদম দ্বারপ্রান্তে। এবার গল্প ঢুকে পড়ে একেবারে ক্লাইম্যাক্সের গভীরে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত হয়ে উঠতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। বৃষ্টির সেই হুমকির পর থেকেই চারপাশে তৈরি হয় এক অদ্ভুত চাপা উত্তেজনা। অনেক বুঝতে পারে বিষয়টা আর সাধারণ ঝগড়ার গন্ধে নেই, এটা এখন বিপদের দিকে যাচ্ছে। কিন্তু ততক্ষণে বৃষ্টি নিজের পরিকল্পনা এগিয়ে নিতে শুরু করেছে। 17তম পর্বের শুরুতেই দেখা যায় বৃষ্টি হঠাৎ করেই নিখোঁজ। অনিকের কাছে একটা মেসেজ আসে, যেখানে লেখা, তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমার বাঁচার কোনো কারণ নেই। এই একটি লাইনে অনিকের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে বৃষ্টি হয়তো সত্যি কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। চারদিকে শুরু হয় খোঁজাখুঁজি, পুলিশ পর্যন্ত বিষয়টা গড়ায়। এই পরিস্থিতিতে মেঘলাও চুপ করে থাকতে পারে না। যদিও সে অনেক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে, তবু একজন মানুষ হিসেবে সেই বিপদে পাশে দাঁড়ায়। ঠিক তখনই ম্যানেজার আঙ্কেল একটা গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পান, বৃষ্টির শেষ লোকেশন। সবাই ছুটে যায় সেই জায়গায়, আর সেখানে গিয়ে যা দেখা যায় তা সবাইকে স্তব্ধ করে দেয়। একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে বৃষ্টি, চোখে অশ্রু, হাতে একটা ভয়ঙ্কর সিদ্ধান্তের ইঙ্গিত। অনেক ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, তার কণ্ঠ কাঁপছে। বৃষ্টি, প্লিজ এসব করো না, যা হয়েছে আমরা বসে কথা বলে ঠিক করতে পারি। কিন্তু বৃষ্টি তখন আর আগের মতো নেই, সে ভেঙে গেছে, আর সেই ভাঙন তাকে অস্থির করে তুলেছে। সে চিৎকার করে বলে, তুমি কখনোই আমাকে ভালোবাসোনি, সবসময় মেঘলাকেই ভালোবেসেছ। এই মুহূর্তটা হয়ে ওঠে পুরো গল্পের সবচেয়ে আবেগময় সংঘর্ষ। ঠিক তখনই মেঘলা সামনে এগিয়ে আসে। সবাই অবাক হয়ে তাকায়, কারণ এই পরিস্থিতিতে তার আশাটা কেউ আশা করেনি। মেঘলা শান্ত কণ্ঠে বৃষ্টিকে বলে, ভালোবাসা কাউকে জোর করে পাওয়া যায় না, কিন্তু নিজের জীবনটা তুমি এভাবে শেষ করে দিতে পারো না। মেঘলার এই কথাগুলো বৃষ্টির মনে এক গভীর প্রভাব ফেলে। ধীরে ধীরে তার হাত কাঁপতে থাকে, চোখের পানি গড়িয়ে পড়ে, আর সে ভেঙে পড়ে কান্নায়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, বৃষ্টি বেঁচে যায়, কিন্তু তার এই কাজের জন্য তাকে নিজের ভুলের মুখোমুখি হতে হয়। অনেক বুঝতে পারে সে দুজন মানুষের জীবনই অজান্তে ভেঙে দিয়েছে। আর মেঘলা, সে আবারও প্রমাণ করে শক্ত হওয়া মানে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও দাঁড়ানো। শেষ দৃশ্যে আমরা দেখি মেঘলা একা হেঁটে যাচ্ছে নিজের নতুন জীবনের পথে। তার চোখে আর কোনো দ্বিধা নেই, শুধু আত্মবিশ্বাস। অনেক দূর থেকে তাকিয়ে থাকে, কিন্তু এবার আর তাকে থামানোর চেষ্টা করে না, কারণ সে বুঝে গেছে কিছু সম্পর্ক ফিরে পাওয়া যায় না, শুধু মনে রেখে দিতে হয়। আর বৃষ্টি, সে নিজের ভুল বুঝে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়, একা কিন্তু সত্যের মুখোমুখি হয়ে। এইভাবেই শেষ হয় এক ভালোবাসা, এক ভুল আর এক আত্মসম্মানের গল্প। আপনাদের কি মনে হয়, মেঘলা কি উচিত শিক্ষা দেওয়ার জন্য অনেককে ডিভোর্স দিয়ে দেবে, নাকি সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেককে ক্ষমা করে দেবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং গরিব ঘরে রাজপুত্র নাটকের প্রতিটি পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।